যে সমস্ত স্টুডেন্টরা এইচএস পাস করে 2024 সালে কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণটি হচ্ছে, এই বছর থেকে কিন্তু কলেজে অ্যাডমিশন হওয়ার যে প্রক্রিয়া ছিল আগের বছরের মতো, সেটা কিন্তু থাকছে না। এবার কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে অ্যাডমিশন প্রক্রিয়ায়। এখন কিন্তু সেই প্রক্রিয়াটা কোন কোন কলেজ বা ইউনিভার্সিটির উপরে লাগু হবে, আর কোন কোন ইউনিভার্সিটি আর কলেজ সেই নিয়ম মেনে চলবে না, সমস্ত জিনিসটা কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে তুলে ধরতে চলেছি। এবং কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, কীভাবে হবে ফর্ম ফিল আপ, কত টাকা ফর্ম ফিল আপ থাকবে, মানে কত টাকা ফিস থাকবে ফর্ম ফিল আপের, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা ভিডিওটি একটু স্কিপ করবে না, কেননা কোনো না কোনো একটা পয়েন্ট যদি তোমরা মিস করে যাও, তাহলে হয়তো তোমাদের ভিডিওটি দেখার কোনো কাজেই আসলো না। তো তোমরা পুরো ভিডিওটি উইদাউট স্কিপ করে তোমরা পুরো ভিডিওটি দেখো। চলো তো ভিডিওটি শুরু করা যাক। এই বছর থেকে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে একটি পোর্টাল লঞ্চ করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড পোর্টাল WBCAP.in বলে। এবং সেই পোর্টালটি এখনও অবধি কিন্তু আন্ডার ডেভেলপড রয়েছে। এবং এই মানে সিস্টেমটি আগের বছর থেকেই লঞ্চ করে দেওয়ার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, বাট তারা ওয়েবসাইট ডিজাইন কমপ্লিট করে উঠতে পারেনি বলে তারা আগের বছর লঞ্চ করতে পারেনি। কিন্তু এই বছর কিন্তু তারা এই সেন্ট্রালাইজ সিস্টেম লঞ্চ করে দেবে, এবং এই সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমেই কিন্তু কলেজে অ্যাডমিশন নেবে। এবং এবার আমি বলি যে সেন্ট্রালাইজ সিস্টেমটা কি। যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা জেক্সপো দিয়েছো বা জয়েন্ট দিয়েছো, তারা জানো যে, বা যারা জানো না তাদেরকেও আমি একটু পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে যে, যারা জয়েন্ট বা জেক্সপো দেয়, তারা বেসিক্যালি সবার প্রথমে একটা এক্সাম দেয়, এইচএসের মতনই একটা এক্সাম দেয়। তেমনই এক্সাম দেওয়ার পরে তারা একটা র্যাঙ্ক পায়। সেই র্যাঙ্ক অনুযায়ী তারা এবার একটা ওয়েবসাইটে যায়, এবং সেই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের পছন্দের সাবজেক্ট এবং কলেজ তারা চয়েস করে লিস্টিং করে। মানে যদি কারোর 1 নম্বর পছন্দের কোনো একটি কলেজ থাকে, সে 1 নম্বরে সেই কলেজটিকে ফিল করে। 2 নম্বরে তার দ্বিতীয় পছন্দের কলেজটিকে চুজ করে উইথ স্ট্রিম, মানে তারা যে সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং করতে চায়, মানে যাই হোক, তারা কলেজটিকে পরপর মানে একটাই ওয়েবসাইটে গিয়ে পরপর তাদের পছন্দের লিস্টের কলেজগুলো কিন্তু তারা লিস্টিং করতে পারে। তাদের বারবার মানে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদেরকে ফর্ম ফিল আপ করতে হয় না বা অ্যাপ্লাই করতে হয় না, সেটা অনেকটা বেশি ঝঞ্ঝাটের। সেই ঝঞ্ঝাটটা কিন্তু অনেকটাই কমে যায় যখন একটা ওয়েবসাইট থেকে সমস্ত কলেজের অ্যাপ্লাইটা করা যায়। এটাকেই সেন্ট্রালাইজ সিস্টেম বলা হয়। এই সেম সিস্টেমটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু লঞ্চ করতে চলেছে এই বছর। যারা নর্মাল নিয়ে বিএ, বিএসসি, বিকম নর্মাল গ্র্যাজুয়েটের জন্য কিন্তু এই সিস্টেমটা আসতে চলেছে। তাহলে তোমাদেরকে আমি এইটুকু বোঝাতে পারলাম যে সেন্ট্রালাইজ সিস্টেমটা অ্যাকচুয়ালি কী। এবার আমি বলি যে এই সেন্ট্রালাইজ সিস্টেমের অন্তর্ভুক্তিকরণ কোন কোন কলেজ বা কোন কোন ইউনিভার্সিটি এই সিস্টেমে অ্যাডমিশন নেবে, আর কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি এই সিস্টেমে অ্যাডমিশন নেবে না। তো প্রায় 90% ইউনিভার্সিটি বা কলেজই রয়েছে যারা এই সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমেই কিন্তু তাদের স্টুডেন্টদেরকে তাদের কলেজে অ্যাডমিশন করাবে। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি এবং কলেজেস রয়েছে যারা কিন্তু এই সেন্ট্রালাইজ সিস্টেমে তাদের কলেজে অ্যাডমিশন করাবে না। তারা ওই পুরনো যেমন কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হতো, সেই সেম প্রসিডিওরেই কিন্তু তারা এবছরও অ্যাপ্লাই করাবে। তো আমি সবার প্রথমে বলে দিই যে কারা এই সেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে নেই বা কারা এই সেন্ট্রালাইজ সিস্টেম মেনে চলছে না। তো ইউনিভার্সিটির মধ্যে যদি দুটো ফেমাস ইউনিভার্সিটির নাম বলতে হয়, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এরা কিন্তু এই সেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে নেই। এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কিন্তু তাদের ওয়েবসাইট থেকেই অ্যাডমিশন করাবে। আর কলেজ বলতে যে সমস্ত কলেজ রয়েছে, মাইনরিটি কলেজ এবং অটোনোমাস কলেজ রয়েছে, তারাও কিন্তু এই সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে অ্যাডমিশন করাবে না। তারাও কিন্তু নিজস্ব ওয়েবসাইটে গিয়ে যেমন আগের বছর করতে হতো তেমনই করতে হবে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু কিছু না কিছু মাইনরিটি কলেজ এবং অটোনোমাস কলেজ কিন্তু থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারেও অটোনোমাস কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও অটোনোমাস কলেজ রয়েছে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারেই অটোনোমাস কলেজ এবং মাইনরিটি কলেজ থাকে। তো সেই প্রত্যেকটা ইউনিভার্সিটির অটোনোমাস কলেজ এবং মাইনরিটি কলেজ ছাড়া যে সমস্ত কলেজগুলি সেন্ট্রালাইজ সিস্টেম মেনে চলবে, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর নাম আমি তোমাদের সামনে তুলে ধরি। আমি সেটা তোমাদের লিস্ট দেখে বলছি। সেটা হচ্ছে যে কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। আমি এখানে 10টা ইউনিভার্সিটির নাম বললাম, কিন্তু টোটাল 16টা ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু এই সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে তাদের কলেজে অ্যাডমিশন
করাবে স্টুডেন্ট, এবং এই 16টা ইউনিভার্সিটির আন্ডারে 461টি কলেজ রয়েছে। আর এই ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু মাইনরিটি কলেজ রয়েছে এবং অটোনোমাস কলেজ রয়েছে। আমি যাদের কথা আগে বলছিলাম তারা কিন্তু সেন্ট্রালাইজ সিস্টেম মানবে না। তো কোন ইউনিভার্সিটি বা কোন কলেজগুলো সেগুলো মানবে না, আমি সেই কলেজগুলোর নামও বলছি। তার মধ্যে ফেমাস কিছু নাম এছাড়াও আছে, কিন্তু যেগুলো সামনে এসছে আপাতত সেগুলো বলছি। সেটা হচ্ছে লডিটো কলেজ, স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন, তারপরে ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, শ্রীরামপুর কলেজ, মিদনাপুর কলেজ, গোপী কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ। তো এইগুলো রয়েছে। এই কলেজগুলো ছাড়াও যে আমরা রামকৃষ্ণ মিশনের নাম শুনেছি, তো রামকৃষ্ণ মিশনেও কিন্তু এই সেন্ট্রালাইজ সিস্টেম মেনে কিন্তু অ্যাডমিশন চলবে না। তো তোমরা যারা এই সমস্ত কলেজ বা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে চাইছো তারা এখন থেকেই অ্যাপ্লাই করা শুরু করে দাও, কেননা অলরেডি কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ আর বেশ কিছু অটোনোমাস কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইউজি অ্যাপ্লিকেশন 2024 আন্ডার গ্রাজুয়েট, ঠিক আছে। তো যারা এই অটোনোমাস কলেজগুলোতে অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে অলরেডি অ্যাপ্লাই করা শুরু করে দাও, তারা কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে মোটামুটি যারা সেন্ট্রালাইজ সিস্টেম মেনে চলছে, তো তাদের অ্যাডমিশন হওয়ার একটা এক্সপেক্টেড যে ডেট যেটা সামনে আসছে সেটা হচ্ছে 1 জুন থেকে 2024, মানে 2024-এর জুন মাসের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা, একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ডেট শোনা যাচ্ছে। এখনও সেটা ফাইনাল নয়, ফার্দার নোটিফিকেশান বেরোলে সেটাতে আরও ডিটেলস পাওয়া যাবে। তবে তোমাদের যদি আরও ডিটেলস জানতে হয় বা পরবর্তীকালে আমরা আরও আপডেট আনবো চ্যানেলে, তো নেক্সট নোটিশ যখন বেরোবে আবার একটি ভিডিও আপলোড হবে, বা ডেলি বেসিসে নতুন নতুন আপডেট এই চ্যানেলে আসবে। তো তোমরা যারা আপডেট পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটি তোমাদের মধ্যে চেনা পরিচিত যারা এইচএস পাস করেছে এই বছর বা যারা এবছর কলেজে ভর্তি হতে চলেছো তাদেরকে একটু শেয়ার করে দিও, তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিতে সাহায্য করো। তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে সেই সমস্ত কোশ্চেনগুলো কালেক্ট করে তার অ্যান্সার দিয়ে আমি নতুন একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।